হ্যালো গাইস, ফাইনালি আমাদের অনেক আগে নতুন সিজন দিয়ে দিয়েছে, কিন্তু আমি নিজেই জানি না। তো অলরেডি আমি বিআরে 5-এ উঠে আছি ডায়মন্ডে। তো আমার আর একটুখানি লাগে, তাই আমি কিন্তু হিরোইক উঠে যাব। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আমার হিরোইক উঠাটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অনেক ইন্টারেস্ট হবে, পুরাটা দেখতে থাকুন গাইস। যেহেতু আমি সোলোতে আছি, তো এখন কিন্তু আমাকে প্রথমে একটা রিভাইভ পয়েন্ট নিতে হবে। এই কারণে আমি পিকের রিভাইভ পয়েন্টটি সোজাসুজি নেমে যাচ্ছে। আমার ম্যাপের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। তো আমি এখন ওখানে নেমে ফার্স্টেই রিভাইভ পয়েন্টটি নেবো। আর তোমরা আমার ডান সাইডের কর্নারে যদি দেখতে পারো যে এনিমির চিহ্নটার পাশে যে পয়েন্টটা আছে, ওই পয়েন্টটা আমি গোন্ডেল করেই কিন্তু ম্যাচ থেকে বের হয়ে যাব, আর খেলবো না। ওই ম্যাচ থেকে বের হয়ে গেলে কিন্তু আমি অনেক প্লাস পাবো। তো আমি গোন্ডেলটা করেই বের হবো আর কি। গাইস, গোল্ডেল করার জন্য কিন্তু আমাদের মোটামুটি অনেকখানি লাগবে। 6-7টা কি করতে হবে। অলরেডি এখানে একটা এনিমি আমাকে বাগড়া দিতেছে। তো জানে না আমার কাছে যে ম্যাক্স 7 আছে, ম্যাক্স 7 যাতে আমি কিন্তু আমি ওখানে নিজেই আসতেছি। দেখ কী হইলো গাইস, কী হইলো আমার সাথে কথা বলতে বলতে আমি ধ্যান হারাই ফেলছি। এখন তো আমার কী করবো আমি। তো এখানে আমি বিমান শক্তি তীরে নেমে গিয়েছি, আর অলরেডি এখানে রিভাইভ নিয়ে চলতেছে। আর একটা ধুমসের ফাইটও হতেছে। আমি চেষ্টা করবো এই ফাইটে যা বাগড়া করে কিছু কিল নেওয়ার, কারণ যেহেতু আমাদের কিলও করতে হবে, শুধু বসে থাকলে হবে না। তাই আমি এখানে একটা পিনাইটিং পেয়ে গেছি। আমি এনিমি খুঁজতেছি। এখানেই তো ছিল ভাই, এখানেই তো ছিল। কই আছে? যাই হোক, ও যেখানে যাক, আমার ওটা দেখার বিষয় না। আমার যে রিভাইভ পয়েন্টটা নিতে হবে, এইটাই আমার বিষয়। এইখানে যে ফাঁকা রইলো, হ্যাঁ তখন তো এটাতে মারবে আমাকে। যাই হোক, যেটা বলছিলাম, তোমরা যদি এইভাবে গোল্ডেলটা করতে পারো তাহলে তোমরা অনেক প্লাস পাবা। আমাদের পুরো ম্যাচ খেলার অনেকের সময় থাকে না, তো ওইটুকু করলেই হবে। তোমরা অনেক প্লাস পেয়ে যাবে। আর এটা করার জন্য মোটামুটি 6 থেকে 7টা কিন্তু তোমাদের করতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। আমি মাথা বের করতেছি কেন, হয়ে গেছে আমার রিভাইভ পয়েন্ট নেওয়া। অবশেষে একটু শান্তিতে বসতে পারবো। আর না, শান্তিতে না বসতে চাই না আমি, শান্তিতে। দেখি গাইস আমার সাথে এখন কী হয়। নিতে পারবো, অবশ্যই নিয়ে নিলাম। দেখি ওর কাছে কী গান আছে যে আমাকে এতটা ড্যামেজ দিল। ভালো গান নাই ভাই, ওই যে হেডশট মনে লাগছিলো একটু। আমি আগে একটু মেডকিটটা করে নিই, না আবার করে সব মরে যাবো। এখন আমি দেখবো আশেপাশে একটু ক্যাম্পিং করার ট্রাই করব। যদি পারি তাহলে তো আমার জন্য একটু ভালোই হয়, না হয়তো কিছু করার নেই। আমার লুট বাগার মোটামুটি কমপ্লিট। যদি আমি ম্যাক্স 7 পেয়ে যেতাম তাহলে আমার সোলোতে খেলতে একটু অসুবিধা হতো না। ওকে কে মারলো? তা আমার কিল ছিল, ও মারছে। যাই হোক, এখন ওকে আমরা মারবো। ও নামছে নিচে, সে নামলে তো আমাদের জন্য একটু সুবিধা। আল্লাহ, কি কথা ভাই, কথা নাই বার্তা নেই, ডাইরেক্ট মুখের উপর অ্যাটাক। ও কি মারবো? না মারতে বলে ফিরে একটা ম্যাচ চালু করতে হবে। তো আজকের টাইটেলটা কী দেওয়া যায় তোমরা বললে? আমি তো ভাবতেছি নতুন সিজনে বদ গেম প্লেটাই দিব, কারণ আসলে আমার বদই হইতেছে, গেম প্লেটা অত ভালো হইতেছে না। তোমরা শীঘ্রই লাইক সাবস্ক্রাইব করে দাও, তাই আমি আরও ভালো করে গেম প্লে করার ট্রাই করবো। আর আমি এখানে আমার লুট বক্সটা তো পেয়ে গেলাম। তো দেখি এখন ওই এনিমিটা কই। ওকে না মেরে আমার শান্তি হইতেছে না আজকে। এইখানে লুকাইছে মনে হয়। না রে ভাই, পালাইতেছে কি? না মাইরে আজকে আমার শান্তি নেই ভাই। তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও, যেন আমি ওকে মারতে পারি। তো কই গেল? আমার সব গ্লুয়াল নাই, তোমাকে মারতে পারবো না। তুমি না ভাই, না 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 না, মারো না মারো না। চুপ করে এখানে লুকায় পড়বো। শেষ, এবার একটা রাশ করলেও শেষ। না না না, ওরিও না ভাই, ওরিও মারতে দাও, তুমি একটা লাস্ট। দেখি ওকে মারতে পারি নাকি। ওটা আমি নিজেই মরে গেলাম। দেখ গাইস, এবারে আমাদের পড়েছে কালাহারি ম্যাপ। তো কালাহারিতে কিন্তু আমি রিভাইভ পয়েন্টটাতেই নামবো। তো আমি এখানে অলরেডি ম্যাপ সেট করে দিয়েছি, ওখানে আমরা নামবো। আর ওখান থেকে একটা পয়েন্ট নিব, তারপর দেন আমরা রাশ করা শুরু করবো। আমার একটু 2 নম্বর ম্যাচ চলতে যাই না আমি কীভাবে তখন হয়ে গেলাম। আমি তখন ভিডিও না অফলাইনে খেলি, মানে শ্যুট না করে খেলি ভিডিও, তখন আমি মানে সেকেন্ডে বইয়া হয়ে যায় আমার। এবার জানি না আমার কী হইতেছে। তো এখন চলো, পারি না রিভাইভ পয়েন্টটা নিতে। আর আমার সাথে কিন্তু এখানে আরেকটা নামছে। তো ওকে এখন পাত্তা দিলে আমার চলবে না, আমাকে আমার কাজটা করতে হবে। প্রথমত একটা গান পাইলে আমার সবচেয়ে ভালো হয়। ও প্যারা বলে, যাই হোক, এটা দিয়ে আমার চলবে মোটামুটি। তো এখানে আমি
প্রথমত যেটা করবো, একটা গ্লোয়ালতে প্রেস করতে হবে আমার, যেন এনিমিরা আমাকে টের না পায় যে আমি এখানে শান্তিতে বসে রিভাইভ পয়েন্টটা নিতেছি। বা এখানে একটু লং রেঞ্জের গান হলে আমি একটু মানে কিল হাতে পারতাম, কিন্তু আমার যে কপাল, আমরা পরে ওইখান থেকে উঠে যাবো যেন কেউ আমাদের দেখতে না পায়। অলরেডি ওখানে বলে গ্লোয়াল আছে, মানে এনিমি আছে। গাইস, আমাদের রিভাইভ পয়েন্টে কিন্তু একটা নেওয়া শেষ। তো এখন আমরা উপরে উঠে যাচ্ছি, কারণ উপরে যে এখন আমাদের কিলাতে করতে হবে, খালি এখানে বসে থাকলে হবে না। আর চলো দেখি আমি কয়টা কিল করতে পারি। আমি অনেক নার্ভাস, জানি না আমি উঠতে পারবো নাকি। হিরোই ডান বলে কি বলতেছি আমি, ডান না তো, মানে হিরোই করতে পারবো নাকি। এবার আমি ভাবতেছি লুকায় লুকায় কিল চুরি করবো। একটা নামতেছে এখানে, ওকে মারতে পারলে সেই হবে, কারণ কেবল নামসার কাছে লুট বাগার অত কম থাকে। হ্যাঁ, একটা দুটা ফাইট করতেছে, না 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 না, মারো না মারো মারো। গাইস, আমার চোখের সামনে আরেকটা নামছে, আমি এখন চেষ্টা করতেছি ওকে মারতে। আমি পারবো ওকে মারতে, যতটুকু আমার মনে হচ্ছে আমি ওকে এখন মারতে পারবো। তো জানি না কতটুকু। তো এখানেও আটটা এসে গ্লোয়াল দিয়ে প্যাক করছে। তো আমি এখন যাবো সুন্দর মতো যাবো। ওর ও ভাই কাম হয়ে গেছে, বোনাস পেয়ে গেছি। এখন যেটা অন্যদিন আমি তখন ম্যাচ স্টার্ট করে এখানে এত পরিমাণে নেমে থাকবে আমি নিজেই পারি না দেখতে। তো এখন আমরা যেটা করবো, ভেন্ডিং মেশিনে যাবো। ভেন্ডিং মেশিন থেকে আমি ওই কী বলে গানটার নাম জানি না আমি, তো ওইটা এখন কিনবো। আর তার সাথে কিছু অ্যামাও কিনে নেবো। তো চলো যাওয়া যাক। ওটা কিন্তু 500 লাগে, তো আমি করতে পারবো। ভেন্ডিং মেশিনটা ওই পাশে রেখে কই ও পাইছি। এখান থেকে আমি এই গানটার কথা বলছিলাম, এটা কিনে নেব। গাইস দেখো, এখন আমি বানরের মতো ঝুলে ঝুলে নামবো। না না না, পড়ো না। তাই নামছি তো, এখন তো বিপদেও পড়ছি, কি করব। এটা করে এখন চল। গাইস, আমি এখন এখানে আছি। তো আমি এখানে অনেক এনিমির শোগুলো পাইতেছি। আর আমি এখানে স্ক্যান করে দেখলাম যে এখানে একটা এনিমি আছে। তো কোনো ব্যাপার না, আমি এখন ডাইরেক্ট পুশ করে এখান থেকে বেরো যাবো আমার এটা দিয়ে। আর এখন আমি নিচে যে মরবো, না নিচে মরতে হবে না, আমার কাছে যে এটা আছে। তো এটার অ্যামও কিন্তু শেষ হয়ে গেছে, আমাকে এটা কিনতে হবে। তার আগে চলো এনিমিটাকে শেষ করা যায়। পেয়ে গেছি আমি এনিমিটাকে, দেখি তো মারতে পারি নাকি। আই হোপ আমি পারবো। ওই ভাই ঠিকভাবে না, এখানেই ছিল। কী করলো, মারা দিল। গাইস, এখানে কিন্তু অলরেডি আমার 4 কিল হয়ে গেছে। আর আমার পয়েন্টের থেকে লক্ষ্য করলে কিন্তু আমরা এখন মানে আমার 9 পয়েন্ট হয়ে গেছে। আমার আর 12 যদি পয়েন্ট হয়ে যায় তার মানে আমার হয়ে গেছে, আর করতে হবে না। 12 হইতে আরও দেরি আছে। তো এখন আমি যেটা করব, অন্য অন্য লোকেশনে যাব আর যে দেখবো কোথায় কোথায় নেমে আছে। আর দেখো, এটা কিন্তু প্রায় লাস্ট জনের কাছাকাছি। আর এইখানেই কিন্তু 19 জন লাইফ। এর তাহলে চিন্তা করো আর কয়জন লাইফ হতে পারে। ভাই আমি এটার উপরে উঠতে চাই। ভাই পড়ো না। আরেকটা পারলাম না এটার উপরে উঠতে। হ্যাঁ পারছি। না 0 হয়ে গেছে। এখন আমি নামি কেমনে, নামলেও ড্যামেজ খাবো, তো নামতেই হবে। ড্যামেজ খাইনি। এখন আমি ওই দিক দিয়ে ঘুরে উঠবো এটার উপরে, কারণ এটার উপরে আমি এনিমি দেখেছি। এখন এনিমিটাকে তো মারতেই হবে আমার। দেখে এটাতে উঠতে পারি নাকি, পারলাম না। তো আমি এখন ওই দিক দিয়ে ঘুরবো, আমার আর কিছু করার নেই। এই যে এখানে একটা ট্রাম্পোলিন না কি জানি আছে, ওটাকে ওঠার চেষ্টা করবো। আর এখানে অনেক কটা এনিমি এখন জড়া হয়েছে, তো ওগুলোকে মারতে পারলে আমার মোটামুটি হয়ে যাবে। আর আমি কিন্তু রিভেঞ্জটা নিতে পারছি। আমি আবার ওইখানেই নামছিলাম আর আমার রিভেঞ্জটা নিয়ে নিছি। আর এখন আমি ওটাকে মারার চেষ্টা করব। তো আমার চোখের সামনে থাকলে মারতে পারতাম, পাই না তো। ও আমার যেটা মেন কাজ, এখন আমাকে ভেন্ডিং মেশিন থেকে অ্যামো কিনতে হবে। যে আমার এটার অ্যামোটা কিনতে হবে, এটার অ্যামোটা। তোমরা যারা এটার অ্যামো জানো না, আমি তোমাদের দেখাই দিই। এটার অ্যামো হচ্ছে এই যে এইটা, এগুলো কিনে নিবা। এগুলো দিলে কিন্তু তোমরা সহজেই উঠতে পারবা কোথাও।
এখন কই যাই, এখানে না একটু আগে এনিমি ছিল। গাইস অলরেডি কিন্তু আমি হিরোই ঘটে গেছি, একটু পরে আমি মরে গিয়েছিলাম। তো মরাটা আমি তোমাদের আর দেখালাম না, ভেবেছিলাম যে আরও কয়েকটা ম্যাচ খেলতে হবে আমার, কিন্তু আমি কিন্তু আর খেলতে হয়নি আমার। আর আমি কিন্তু অনেক ইজিলি কিন্তু হিরোই ঘটে গেলাম। তো চলো নেক্সট আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হবে, তাই তোমরা এরকম ভিডিও আরও পেয়ে যাবে। তো